আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন RFL Woody Door presents Islamic Theology powered by Islamic Bank বাংলাদেশ PLC। এই সরাসরি আয়োজনে আপনারা আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্ন করতে পারবেন। কোরআন সুন্নাহর আলোকে আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের জবাব শুনব। আমি আছি আপনাদের সাথে কেএম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি শেখ। বারাকাল্লাহু ফিকুম ওয়া ইয়াকুম আহসানতুম মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আপনাদের প্রশ্ন এখন রিসিভ করব। একটা বিষয় শুরুতে মনে করে দিচ্ছি, যারা আমাদের সাথে আপনি কথা বলছেন, যখন কথা বলবেন অবশ্যই মনে করে আপনি আপনার টিভি সেটের ভলিউমটা কমিয়ে কথা বলেন, এটাই অনুরোধ। আমরা শুরু করতে পারি আজকের আয়োজন ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। জি দর্শক কে আছেন, কি প্রশ্ন আপনার বলবেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দুটি প্রশ্ন করতে চাচ্ছি। আমার প্রথম প্রশ্ন হলো, আমরা যখন ওযু করি, ওযুর সময় আমাদের কোনো একটি অঙ্গ ব্রত করতে গিয়ে যদি ভুলে তিনবার বেশি হয়ে যায় অথবা তিনবারের কম হয়ে যায়, সেই ক্ষেত্রে ওযুটা হবে কিনা, এক নম্বর প্রশ্ন। আর দুই নম্বর প্রশ্ন হলো, আমরা শুনে আসছি 1886 সালে বাংলা কোরআন শরীফকে বাংলা অনুবাদ করেন গিরিশচন্দ্র সেন নামে একজন। এই কথাটি কি সঠিক কিনা? আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহতারাম। আমরা শুরু করবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা আবারও বলছি, যারা কখন কথা বলবেন অবশ্যই টিভিসিতে বলবেন, কমিয়ে কথা বলবেন। মোহতারাম, আমরা যে প্রশ্ন আজকে শুরু করব, এক দর্শক আমাদের জানতে চাইলেন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে তিনি মাগরিবের সালাতে জামাতে শরিক হলেন কিন্তু প্রথম রাকাতটা পেলেন না, সেই ক্ষেত্রে তিনি কিভাবে পরবর্তী সালাতগুলো তিনি চালিয়ে যাবেন? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দা কুল ওয়া বিল্লাহি তাওফিক। হ্যাঁ, যখন কেউ জামাত সালাত এর বিশেষ করে যেমন মাগরিবে তিনি একামত পেলেন না, তাকবীরে উলা পেলেন না, প্রথম রাকাত পেলেন না, তার মানে তিনি মাসবুক, তিনি নামাজে যুক্ত হয়েছেন এক রাকাত চলে যাওয়ার পরে। অথবা এমনও হতে পারে 2 রাকাত চলে গেল, শুধু শেষ রাকাত পেলেন। তো যখন এই অবস্থা হবে, এর পরবর্তী সালাত বা রাকাতগুলো পূর্ণ করার দুইটি পদ্ধতি। একটি হলো যে তিনি যে রাকাতগুলো পাননি সেই রাকাতগুলো পড়া, তার মানে তিনি প্রথম রাকাত পাননি, দ্বিতীয় রাকাত তৃতীয় রাকাত পেয়েছেন, তিনি দাঁড়িয়ে উঠে প্রথম রাকাতটা পড়বেন। অথবা তিনি শেষ রাকাত পেয়েছেন, প্রথম দ্বিতীয় রাকাত পাননি, উঠে প্রথম এবং দ্বিতীয় রাকাত পড়বেন। তবে এটা প্রমাণিত হাদিস দ্বারা, কিন্তু এটা আমাদের জন্য একটু কঠিন। সহজ হলো, এবং এটাও হাদিস দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদিত, তা হলো ব্যক্তি ইমামকে যেখানেই পেলেন এটাই তার প্রথম রাকাত। অর্থাৎ মাগরিবের শেষ রাকাত তিনি পেয়েছেন, যদিও ইমামের শেষ রাকাত বা তৃতীয় রাকাত, তিনি মুক্তাদি, তিনি মাসবুক, এটাই তার প্রথম রাকাত। তাই ইমামের সাথে এক রাকাত পেয়েছেন, তার এক রাকাত হয়ে গেছে, বাকি আছে দ্বিতীয় তৃতীয় রাকাত। সুতরাং ইমাম সালাম ফিরানোর পরে তিনি উঠে দাঁড়াবেন, উঠে প্রথম দ্বিতীয় রাকাত পড়বেন। তো দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহার সাথে অন্য সূরা মেলাবেন, কারণ 2 রাকাতে সূরাতুল ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হয়। তারপরে বৈঠক করবেন, করে উঠে আবার তৃতীয় রাকাতে শুধু সূরাতুল ফাতিহা পড়বেন। এটাই হলো সহজ, এবং এটাই করা বাস্তবসম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহজটা গ্রহণ করতে উদ্বুদ্ধ করেছেন। আশা করি বোঝাতে পেরেছি। তার মানে এক রাকাত যদি না পান, 2 রাকাত পেয়েছেন, তাহলে তার প্রতি রাকাতই তো বসতে হবে। হ্যাঁ, মূল ব্যাপার হলো মাগরিবের 3 রাকাতে 2টা বৈঠক, কিন্তু তিনি যেহেতু একটা পেয়েছেন, কিন্তু পেয়েছেন শেষ বৈঠক,
এটা প্রথম রাকাতেই পেয়ে গেছেন, কিন্তু তাকে দ্বিতীয় রাকাতেও বৈঠক করতে হবে, তৃতীয় রাকাতেও বৈঠক করতে হবে। তার বৈঠক হবে তাহলে তিনটা। আর তিনি দ্বিতীয় রাকাতে মানে এক রাকাত ইমামের সাথে পেয়েছেন, উঠে দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহা পড়বেন, অন্য আরেকটা সূরা মেলাবেন, তারপরে বৈঠক করবেন, বৈঠক করে উঠে শুধু সূরাতুল ফাতিহা পড়ে তৃতীয় রাকাত কমপ্লিট করবেন। জি। অজু নিয়ে প্রশ্ন দর্শক জানতে চাইলেন যে অজুতে তো 3 বার করে ধোয়া সুন্নত, সেই ক্ষেত্রে যদি 3 বারের বেশি হয় তাহলে অজু কি নষ্ট হয়ে যাবে এরকম কিছু? আসলে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন অজুতে অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া একবার করে ফরজ আর সর্বোচ্চ 3 বার করা সুন্নাহ। একবার ভালো করে ধুলে ফরজ আদায় হয়ে যায়, মুখমণ্ডল কনুই পর্যন্ত 2 হাত, মাথা মাসে পা ধৌত করা একবার করলে ফরজ আদায় হয়ে যায়। তবে অবশ্যই তা যথাযথ হওয়া চাই। যথাযথ হলো না এমনিই করে দিলাম তাহলে হবে না। মৌলিকভাবে যেভাবে শরিয়া নির্দেশনা দিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, ওইভাবে একবার ঠিক মতো করলে ফরজ আদায় হয়। সর্বোচ্চ 3 বার করা সুন্নাহ, আর 3-এর বেশি করা ইসরাফ, এটা নিষিদ্ধ। অপচয়। এই জন্যে আমাদের সমাজে যে কিছু মানুষ আছে না, যে কি বলে জানি কি দোষ, যে মুদ্রা দোষ না, মুদ্রা দোষ তো কথায়, এটা হলো যে সূচিবায়ু, যে অনেকবার ধুইতে হবে না, সর্বোচ্চ 3 বারের বেশি করা যাবে না। তাই ইসলাম ন্যাচারালি সূচিবায়ুর ট্রিটমেন্ট করে। আপনি অজু করবেন সর্বোচ্চ 3 বার, চতুর্থবার না। ইচ্ছা করে চতুর্থবার করা যাবে না, যাবে না, যাবে না। এখন প্রশ্ন হলো, করলে কি অজু হবে না? অজু ভঙ্গের কারণ এটা না, কিন্তু এটা সুন্নাহর খেলাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফ কোনো কাজ করলে ইবাদত হবে না। তার মানে অজু একটা ইবাদত, অজু নিজেই ইবাদত, যদিও ইবাদতের ভূমিকা বটে, বাট অজু ইবাদত হওয়ার শর্ত সুন্নাহ অনুযায়ী হওয়া, সুন্নাহর বাহিরে যাওয়া যাবে না। জি মোহতারাম, সেক্ষেত্রে যেটা হচ্ছে যে তাই 3 বারের কম যদি কেউ ধৌত করে কোনো সমস্যা নাই। একবার করলে ফরজ, 2 বারে সে তৃপ্তি পেয়ে গেল, আলহামদুলিল্লাহ। 3 বার না ধুইলে কোনো সমস্যা নাই। মূল ব্যাপারটা হলো যথাযথভাবে মুখমণ্ডল একবার ধোয়া, 2 হাত কনুই পর্যন্ত ধোয়া, মাথা মাসে করা, 2 পা টাকনু সহ ধোয়া, যথাযথ একবার করলো ফরজ আদায় হয়ে গেল। ধারাবাহিকভাবে করবে, এবং হ্যাঁ, যদি 2 বার করলো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, 3 বার করলো পরিপূর্ণ সুন্নাহ পালন করলো, কিন্তু চতুর্থবার করবে না। আমার একটা প্রশ্ন, যেটা হচ্ছে যে দর্শকদের প্রশ্ন হবে, যেটা হচ্ছে যে দাড়ি, মানে দাড়ি ধৌতর বিষয়টা কি সম্পূর্ণ দাড়িকে কি অজু অবস্থায় পুরো ধৌত করতে হবে? দেখুন, দাড়ি হলো মুখমণ্ডলের অংশ পুরুষেদের জন্য। কারণ মুখমণ্ডল বলতে চুলের গোড়া থেকে, কপালের চুলের গোড়া থেকে থুতির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি। সুতরাং আমার দাড়ি আছে, এই দাড়িটা ন্যাচারালি মুখমণ্ডলের অংশ। তাই মুখ ধুইতে গিয়ে যখন কেউ পানি ডাইরেক্ট হাতে এইভাবে অঞ্জলি ভরে, 2 হাতের তালু ভরে মুখের মধ্যে দিল, তাইলে পানি চুলের গোড়ায় পৌঁছে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে অজুতে পানি নিয়ে এইভাবে মুখের মধ্যে দিলে, এবং যখন কুলি করবে নাকে পানি দিবে, তখন অটোমেটিক আরও কিছু পানি ছড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খিলাল করো, কারণ চুল নিজের থেকেই পানি পরিব্রাজক। চুলের গোড়ায় এক জায়গায় যদি পানি যায়, আরেকজনে টেনে নিয়ে যায়। তাই দাড়ি, এই উপর দিয়ে দাড়ি ভিজানোটা ফরজ না, দাড়ির গোড়াটা ভিজানো হলো ফরজ। আর এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যাদের দাড়ি আছে পুরুষ, আমাদেরকে শিখিয়েছেন খিলাল করা। আর খিলাল করলে ওই দাড়ির গোড়ায় পানিটা পৌঁছে যায়। খুব সুন্দর একটা কথা বললেন মোহতারাম, যে আমরা যারা পুরুষ, যাদের সন্দেহ ভাই, আমার মা বোনদের তো আর দাড়ি উঠে না, আল্লাহ তাআলা দেন, তাই আমাদেরকে আলাদা করে সুন্দর একটা কথা বললেন যে আসলে পুরুষরাই দাড়ি রাখবে। ও এটা ঠিক, ইয়েস। না, দাড়ি তো পুরুষদেরই হয়, পুরুষই রাখবে। যারা প্রতিদিন দাড়ি কাটে, দেখুন যারা দাড়ি শেভ করে, ওদের যে যুদ্ধ দাড়ির বিরুদ্ধে, সারা দুনিয়াতে কোটি কোটি এই যুদ্ধবাজ আছে যারা প্রতিদিন 2 দিন 3 দিন পর পর দাড়ি কাটে। ওদের যুদ্ধ কি ওরা বিজয়ী?
ওরা কি পারে দাড়ি আচ্ছা, আটকাতে? আমরা নেচারের বিরুদ্ধে আমরা ওই বোধেরকে না যাই। জি জি জি, আল্লাহ হেদায়েত আমরা এই বিষয়ে আরেকদিন একটা আলোচনা করব ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নে যাব। দর্শক আপনি একটা ফোন নিয়ে নিন। জি দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে নূর বলছিলাম। হুজুর, পুরো এক সপ্তাহ আপনাকে দেখে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো রেখেছেন তো? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হুজুর, আমার তিনটে প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো ঈদে মিলাদুন নবী ও সিরাতুল নবী সম্বন্ধে যদি কিছু বলতেন। আর ২ নম্বর প্রশ্ন হলো বড়ই রাবিউল আউয়াল আসলে আমাদের দেশে কিছু সংখ্যক লোক দুধ ডাল পিটাইয়া ঈদে মিলাদুন নবী পালন করে থাকে, ইসলাম এই ব্যাপারে কি বলে? ৩ নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে অনেক উলামা কেরামের মধ্যে মতবিরোধ আছে, কিন্তু উফাত দিবস নিয়ে কোনো মতবিরোধ নাই। যে উফাত দিবস, যে নবী আমাদের বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিন আমাদেরকে যে তারিখে চলে গেলেন, এই দিন আমরা দুঃখ প্রকাশ করি না কেন? জি ধন্যবাদ। জি, আমাদের রবিউল আউয়াল মাস আমরা প্রায় চলে এসেছি। সেই ক্ষেত্রে এই বিষয়ে প্রশ্ন। আর প্রিয় দর্শক, আমরা যে ইউনুস সাহেব ঈদে মিলাদুন্নবী বা সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের আমাদের মাসব্যাপী আমাদের বিভিন্ন অনুষ্ঠান যাবে ইনশাআল্লাহ। এবং ওই দিন তো বিশেষভাবে ১২ রবিউল আউয়াল উপলক্ষে যে বিশেষ আয়োজন করা হয়ে থাকে রাষ্ট্রীয়ভাবে, সেদিনও আমাদের এই কেন্দ্রিক সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের বিশাল অনুষ্ঠান যাবে, আমাদের শায়খদের আলোচনাও থাকবে, সে বিস্তারিত আপনি ওখানে জানতে পারবেন। তবু আমরা এই বিষয়ে কিছু জানবো ইনশাআল্লাহ। মোহতারাম, ১৮৮৬ সনে গিরিশচন্দ্র সেন যে কোরআনের প্রথম অনুবাদ করেন, এই তথ্য কতটুকু গ্রহণযোগ্য বা সত্য? ব্যাপারটা হলো যে ১৮৮৬-তে ভাই গিরিশচন্দ্র সেন উনি মানে আল কোরআন আল কারীমের তরজমা পূর্ণাঙ্গ করেননি, যতটুকু করেছেন প্রকাশ করারও প্রায় ৮৬ বছর আগে রংপুরের মৌলানা বসুনিয়া তিনি করেছেন। সমস্যাটা হলো কি, মানে আমাদের সোসাইটিতে কিছু লোকজন আছে, তারা ইতিহাস বা ঐতিহাসিক বিষয়ে প্রচার প্রকাশে কিছু ক্ষেত্রে অন্য কিছু মানুষদের প্রতি বেশি দুর্বল, তাই সত্য চেপে রেখে অসত্যকে প্রকাশ করে। এটা একটা ব্যাধি এখনো আছে সাহিত্যে, মুসলমানদের অবদান। তো মূলত মৌলানা বসুনিয়া রংপুরের, তিনি ওই মানে ১৮০০ মানে গিরিশচন্দ্র সেনের প্রায় ১০০ বছর আগে তিনি বাংলায় কোরআন আল কারীমের তরজমা করেছেন। হ্যাঁ, এটার প্রচার প্রকাশটা অনেক কম ছিল, অপরদিকে গিরিশচন্দ্র সেন তার এটার প্রচার প্রকাশটা বেশি হয়েছে। জি, সঠিক তথ্য আসলে এটাই যে কোরআনের প্রথম অনুবাদ বাংলায় মৌলানা বসুনিয়া রংপুরের, তিনি প্রায় আরো বহুত আগে, আরো প্রায় ১০০ বছর গিরিশচন্দ্রের বহুত আগেই তিনি এটা করেন, যেটা প্রচারের কারণে আমরা জানতে পারি। আসলে সত্য হলো এটাই, আমরা জানলাম আজকে সত্য। আমরা এই বিষয়টাকে আমরা বেশি বেশি আমরা প্রচার করব, তাহলে আমাদের মুসলমানদের অবদান মুসলমানদের মধ্যে থাকলো। জি মোহতারাম, পরবর্তী প্রশ্নে যেটা হচ্ছে যে ইউনুস সাহেবের প্রশ্ন, যে ঈদে মিলাদুন্নবী সিরাতুন্নবী আসলে কোনটা? দেখুন, এখানে প্রথম হলো তিনি বলেছেন মিলাদুন্নবী এবং এর সাথে ঈদ শব্দ যুক্ত করে দিয়ে। দেখুন, ইসলামে ঈদ কেবলমাত্র দুইটা, একটা হলো ঈদ উল ফিতর আর একটা হলো ঈদ উল আজহা, মানে অর্থাৎ একটা হলো রমজানের ঈদ আর একটা হলো বকরি ঈদ বা কুরবানির ঈদ, আমাদের প্রচলিত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জুমাকেও মানে ঈদের দিন বলেছেন, সপ্তাহের ঈদের দিন বলেছেন। শুধু তাই না, মিসকিনদের হজ বলেছেন। কিন্তু তাই বলে জুমার দিনকে আমরা ঈদের দিন বলি না, এটা মর্যাদায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের ঈদের দিন বলেছেন, জুমার দিনকে, এটা মর্যাদার দিক থেকে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিঃসন্দেহে মর্যাদার, কিন্তু তাই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনকে ঈদ বলতে হবে, এর প্রমাণ থাকতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে, তাবেঈন এবং আতবা তাবেঈন থেকে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন, আমার জীবন আদর্শ গ্রহণ করো, আমার পরে সরল সঠিক পথপ্রাপ্ত খোলাফা যারা আমার পরবর্তীতে আবু বকর, ওমর, উসমান, আলী এবং হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুম, তাদের আদর্শ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও যুক্ত করে বলেছেন,
খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, শ্রেষ্ঠ যুগ আমার যুগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগকে আমরা বলি সাহাবায়ে কেরামের যুগ। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জীবনযাপন করেছেন, তাই শ্রেষ্ঠ যুগ সাহাবায়ে কেরামের যুগ। তারপরে তাবেঈনদের যুগ, তারপরে আতবা তাবেঈনদের যুগ। এই যে সাহাবী, তাবেঈ এবং আতবা তাবেঈন বা তাবেঈনদের যুগ, এই সোনালী যুগে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বা মিলাদকে ঈদ বলা হয়েছে? এর কোনো প্রমাণ নাই। তাই আমরা বিনীত অনুরোধ করব, এই মিলাদুন্নবী বলবো, নবীজির জন্ম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন নবীজির জন্মটা অবশ্যই সৌভাগ্যের, কল্যাণের, কিন্তু এটাকে ঈদ শব্দ বলে ইসলামের তৃতীয় আরেকটা ঈদ যুক্ত করার কোনো অধিকার আমাদের নাই। ইমাম মালিক স্পষ্ট করে বলেছেন আলাইহি রাহমা, যে বিষয় অতীতে ওই সোনালী যুগের মানুষরা ইসলামের মধ্যে যে পরিভাষাগুলো প্রতিষ্ঠিত করেন নাই, আমরাও এমন কোনো পরিভাষা ব্যবহার করতে পারবো না না না। তাই মিলাদুন্নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবন, পুরা জীবনকে বলে সিরাতুন্নবী। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু জন্মের নাম মিলাদুন্নবী, আর সিরাতুন্নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে এই পৃথিবী থেকে বিদায় হওয়া পর্যন্ত পুরা 63 বছরের জীবনকে সিরাতুন্নবী বলে। তা মূলত আমাদের উচিত, রসুলের জন্ম নিঃসন্দেহে আমাদের জন্য কল্যাণের, কিন্তু নবীজির জীবন আদর্শকে ভালো করে জানা, এই জন্যে যে তিনি আমাদের শিক্ষক, তিনি আমাদের রসুল, তিনি আমাদের পথ প্রদর্শক, আর আমরা তার অনুকরণ অনুসরণ করতে বাধ্য। আল্লাহ তাআলা এই জন্যে কোরআন আল কারীমে বলেছেন, আমলাম ইয়ারিফু রাসূলাহুম ফাহুম লাহু মুনকিরুন, যারা রসুলকে চিনে না তারা তো আসলে রসুলকে অস্বীকার করে। তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে চিনতে হবে, এটাই আল্লাহর নির্দেশ। এবং এই জন্যে আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রসুলের। এমনকি কেবল রসুলের আনুগত্য করলেই আল্লাহর আনুগত্য প্রমাণিত হয়। আল্লাহ এটাও সার্টিফিকেট দিয়ে বলেছেন মাইয়ুতিআর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করে সেই আল্লাহ তাআলার আনুগত্য করে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, তার অনুকরণ অনুসরণের জন্য তার পূর্ণ জীবন জানতে হয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ জীবন জানাটাই আমাদের জন্য ফরজে আইন, বাধ্যতামূলক। কিন্তু আফসোস, আজ আমাদের সমাজে অনেক মুসলিম, আমরা নিজেকে মুসলিম বলে দাবি করি, পৈতৃক সূত্রে মা বাবা মুসলিম, আমিও মুসলিম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন অনেক মুসলিমরা জানে না, সিরাতুন নবীর জ্ঞান নাই, এটাই আজ ব্যর্থতা। আল্লাহ হেদায়েত নসিব করুন। খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো শুনছিলাম প্রিয় দর্শক, যে সিরাতুন নবী, মিলাদুন নবী একদিন পালন করলেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে আমরা অনুকরণ করলাম, বিষয়টা তা না। এটা একটা জীবন পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে, আমাদের ইমানের যেভাবে ইমানকে মজবুত করার জন্য, ইমানকে আমাদের সঠিকভাবে পালন করবার জন্য সিরাত আমাদের জানা জরুরি। আমরা এই বিষয়ে আরও কথা শুনবো, আরও প্রশ্ন রয়েছে। একটা ছোট বিরতিতে যেতে হচ্ছে প্রিয় দর্শক। আপনারা দেখছেন RFL ডোর প্রেজেন্স ইসলামিক সালজা পাওয়ার্ড বাই ইসলামিক ব্যাংক বাংলাদেশ PLC। আমরা ফিরছি আবার আপনাদের সাথে সরাসরি আয়োজনে একটি বিরতির পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আবারও RFL ডোর প্রেজেন্স ইসলামিক সালজা পাওয়ার্ড বাই ইসলামিক ব্যাংক বাংলাদেশ PLC। আমরা বিরতির পর আবারও প্রশ্ন নেব। জি দর্শক, বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের দুজনকে ধন্যবাদ। আমি পাবনা থেকে আব্দুল জব্বার বলছিলাম। বলুন। গতকাল কেমন একটা প্রশ্নের উত্তর দিতে চাইছিল, হয়তো স্যারের মনে নাই। প্রশ্নটা আরো দুটি ছিল, আমি একটা মনে আছে। আমি বলছিলাম যে আমরা যে কোনো অনুষ্ঠানে, ইসলামী অনুষ্ঠানে প্রথমেই বলতে দেখি যে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মুতামিম বলবেন এর অর্থ কি এবং কোরআনের আয়াত কিনা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এই যে আলেমদের মর্যাদা আল্লাহ দিছে, আলেমদের সম্মান করা মানেই নবীজিকে সম্মান করা। কিন্তু আমাদের দেশে যারা কালো টাকার মালিক, বিভিন্ন পদস্থ কর্মকর্তা, MP, মিনিস্টার, এদের যে সম্মান, এদের আপনাদের মতো একজন শায়েখ কত সুন্দর করে কথা বলতেছেন, আপনি সুন্দর করে আমাদেরকে সাজেস্ট দিতেছেন পরকালের জন্য,
আসলে আমরা আপনাদের মূল্যায়ন করি না, এই না করার কারণে আমাদের কি ক্ষতিটি হচ্ছে এটা জানাবেন। 3 নম্বর প্রশ্ন, হুজুর আমাকে বলবেন যে গুমরাহি কাকে বলে? আমি মনে করি যে যারা অনেকে নামাজ পড়ে, পাঁচ ওয়াক্তের সঠিক পথেই থাকে, কিন্তু কারোর সাথে মেশে না, শুধু নামাজ পড়ে, মসজিদে যায় আর আসে যায়, এটাই কি গুমরাহি নাকি? আসসালামু আলাইকুম। গুমরাহি, গুমরাহি বললো না? আচ্ছা ভালো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা আসবো ধারাবাহিক। যে মোহতারাম, এই যে সিরাতুন নবী, ঈদে মিলাদুন নবী, আমরা ঈদে মিলাদুন নবী শুনলাম, কিন্তু এর যে পালন করাটা আসলে যারা করছেন, এই যে পালন করাটার ক্ষেত্রে আসলে শরীয়তের বিধানটা কি? দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন পালনের ব্যাপারে আমাদের বর্তমান সমাজে যা প্রচলিত আমরা দেখতে পাই, যে আনন্দ মিছিল করা অথবা সুন্দর শোভাযাত্রা করা বা কেক কাটা, আসলে এগুলার কোনোটারই উদাহরণ অতীতে নাই। সোনালী যুগে, আমরা বলছি সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈনদের যুগ, আতবা আত-তাবেঈন আলাইহিমুর রাহমা ওয়া রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, তাদের যুগে নাই। সুতরাং সেই সোনালী যুগে যার রেকর্ড নাই, তা এখন করার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে হিসেবে একটা প্রশ্ন ছিল যে আসলে তার জন্মদিন নিয়ে তো বিভিন্ন মতামত রয়েছে, কিন্তু তার ওয়াফাত দিবস তো যদি এটাই ধরি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, দেখুন আমি আমার কথা বলি, আমার কথা, আমি জেনুইন বাংলাদেশি, আমার জন্ম 1972 সনে। তো কিন্তু আমি অলিউল্লাহর জন্ম 72-এ হলেও, 72-এর 10 ফেব্রুয়ারি, কিন্তু আমার জন্ম তারিখ সার্টিফিকেটে 76 সনে। কারণ আমি যখন ক্লাস 9-এ আমার শ্রদ্ধেয় শিক্ষক, বেঁচে নেয় আল্লাহ জান্নাত, সাকাওয়াত স্যার আমরা ডাকতাম, স্যার লিখে দিছে আমার জন্ম তারিখ। আগে তাই করতো, আগে স্কুল থেকে বয়সটাকে স্যাররা ওই ম্যাট্রিকের আগে, এখন আমি বলি, এসএসসির আগে আমরা এই তাই স্বাধীন করতো। বাংলাদেশে এসে আমার মতো ব্যক্তি, এবং এটা অন্তত 99% মানুষের স্কুল থেকে বাস্তবতা, একটা বয়সকে সেটা বাংলাদেশে এই 52-53 বছর আগে যারা জন্ম নিয়েছেন, তারা আজ থেকে 45-40 বছর আগে লেখাপড়া করতেছেন, তাদের যদি জন্মদিন দুইটা হয়, আমারই যদি দুইটা জন্মদিন, আসলে একটা, সার্টিফিকেট আরেকটা, তাহলে আজ থেকে 1450 বছর আগে সমাজের মানুষ জন্মদিনটাকে এইভাবে নির্দিষ্ট করে রাখতো না, জন্মদিন পালনও হতো না। এটা প্রমাণ করে। 2 নাম্বার হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ব্যাপারে। দেখুন, জন্মের স্থান মাক্কাতুল মুকাররমা, এই ব্যাপারে সবাই একমত। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর ছিল আমুল ফিল বা আব্রাহার হাতির বাহিনী ধ্বংসের বছর, এটার ব্যাপারে সবাই একমত। 3 নাম্বার, জন্মের মাস রবিউল আউয়াল, এই ব্যাপারে সবাই একমত। জন্মের বার চতুর্থ, তা হলো সোমবার, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন যে সোমবারে আমি জন্মগ্রহণ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করা হয়েছে আন সাওমিল ইসনাইন, সোমবারে কেন তিনি রোজা রাখেন? বলেছেন যাকা ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া ফীহি উনজিলা আলাইয়া আও বুইসত, যে আমি জন্ম নিয়েছি সোমবারে, আমার উপরে ওহী নাজিল হয়েছে, অথবা ওই দিনে আমি নবী হিসাবে আল্লাহ তাআলা আমার উপর বিআসাত দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সারাটি জীবন সোমবারে রোজা রাখতেন। সুতরাং জন্মের শহর, জন্মের সন, জন্মের মাস, জন্মের বারটা কনফার্ম, তারিখটা এবার আসেন, তারিখ কি 12 তারিখ? দেখুন, আল্লামা সুলাইমান মুবারকপুরী সহ অনেক সিরাতের গবেষকরা প্রমাণ করেছেন 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ না না না। এর পক্ষে এখন বাংলা, এখন তো অ্যান্ড্রয়েড মোবাইল সেট সবার কাছেই আছে। আপনি 1400 বছর আগে 570 খ্রিস্টাব্দে, আমরা এখন 2025-এ 570 খ্রিস্টাব্দে গিয়ে রবিউল আউয়াল মাসে সোমবার কত তারিখ ছিল? যে কোনো অন্ধ দেখতে পারে, যে কোনো একেবারে লেম্যানও দেখতে পারে চেক করে, যে 570 খ্রিস্টাব্দে আমুল ফিলে হাতির বাহিনী ধ্বংসের বছরে চান্দ্রমাস রবিউল আউয়ালের মানে সোমবার কোন কোন তারিখ ছিল। এটা প্রমাণিত আজকের
জ্যোতির্বিজ্ঞান, আমাদের সবার হাতের অ্যান্ড্রয়েড সেট। সোমবার 12 তারিখ ছিল না, ছিল 9 তারিখ। সুতরাং 12ই রবিউল আউয়াল রাসূলের জন্ম পালন করা এটা কেবলই ভুয়া এবং ডাহা মিথ্যা বিষয়, সেটা এর থেকে বেরিয়ে আসা উচিত। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে আর রফিক আল আ'লা, তার সুমহান সুউচ্চ বন্ধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে যাচ্ছেন। আল্লাহ তাকে এই পৃথিবীতে চিরস্থায়ী চিরন্তন হওয়ার অধিকার দিয়েছিলেন। আল্লাহ নিজেই কোরআনে কারিমে বলেছেন, নবী হে, আপনি যদি চান আমি আপনাকে চিরন্তন জীবন দেব, কিন্তু আফা ইমিত্তা আম হুমুল খালিদুন, আপনি মরে যাবেন, তারা কি চিরস্থায়ী থেকে যাবে না? সবাইকেই মরতে হবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল এসে সালাম দিয়েছেন, সাথে করে মালাকুল মউত এসেছেন। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পৌঁছে দিয়ে বলেছেন, আমি এসেছি সাথে একজন ফেরেশতা নিয়ে, আপনি অনুমতি দিলে প্রবেশ করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা আর রফিক আল আ'লা, হে সুমহান সুউচ্চ বন্ধু, তোমার কাছেই চলে। দায়িত্ব যেহেতু কমপ্লিট করেছি, আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ নিজেই বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছেই চলে গিয়েছেন। আর এই যে চলে যাওয়ার দিনটা, তা ছিল 12ই রবিউল আউয়াল, এতে কারো দ্বিমত নাই। এখন প্রশ্ন হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনায় এই পৃথিবী থেকে বিদায় নেন, সাহাবীরা তো কেঁদেছেন, মদিনার টোটাল পরিবেশটা কেঁদেছে। এখন বলতে গেলে অনেক লম্বা কথা, শুধু এতটুকু বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ছাড়া তাবৎ সৃষ্টির জন্য তিনি ছিলেন রাহমাত। আর তিনি যেদিন পৃথিবী থেকে বিদায় নেন, তাবৎ সৃষ্টি তার জন্য কেঁদেছে। কিন্তু হ্যাঁ, এটাই আল্লাহর অমোঘ বিধান, চিরন্তন বাস্তবতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে চলে গিয়েছেন, কিন্তু তার রিসালাত, তার নবুয়ত চিরন্তন। কোরআন তার মুজিজা, সুন্নাহ তার মুজিজা, কোরআন আর সুন্নাহ আল্লাহ সংরক্ষণ করবেন, কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং ঈমানদার 12ই রবিউল আউয়ালকে আনন্দ উদযাপনে পালন করতে পারে না, না না, এটা ইহুদিদের দ্বারা প্রভাবিত না হলে হতে পারে না। বরং ওই দিনে কেবল এই চেতনা নিয়ে উজ্জীবিত হবে মুসলিম সমাজ যে নবীজির আদর্শ উজ্জীবিত করব। আল্লাহ রাসূলকে পাঠিয়েছিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাঠিয়েছেন বিশ্বকে সত্য দিন সহকারে অন্য সব মতাদর্শের উপর ইসলামকে বিজয়ী করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আদর্শ, এমনকি সভ্যতা, একমাত্র জীবন্ত সিভিলাইজেশন, একমাত্র জীবন্ত হাদারা পৃথিবীকে উপহার দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই 12ই রবিউল আউয়াল উদযাপন যদি করতেই হয়, তাহলে এই চেতনাটা থাকবে, তার আদর্শকে বিজয়ী করা। এই মানে আনন্দ উৎসব, এই কোনো ব্যক্তিকে গাড়িতে বসাইয়া ফুল দেওয়া, শোভাযাত্রা, এগুলা সবই ভণ্ডামি। এগুলা সবই মানে অন্য প্রতিবেশী কিছু ধর্মের মাইথোলজিতে প্রভাবিত ব্যক্তিরা করতে পারে, মুসলিম করতে পারে না, না না। আল্লাহ হেদায়েত নসিব করুন। আল্লাহুম্মা আমিন। আমরা আবারও আসবো প্রিয় দর্শক, আমাদের আবারও একটি বিরতিতে যেতে হচ্ছে, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরএফএল উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা যাচ্ছি বিরতির আগের যে ধারাবাহিক আলোচনা শুনছিলাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা যে জন্মদিন পালন করে থাকি, সেটা আমাদের জন্য কতটুকু প্রযোজ্য, এটা আমাদের করণীয় কী অবস্থায়। জি, আমরা পরবর্তী প্রশ্নে যাব। প্রশ্ন হচ্ছে যে এক দর্শক জানতে চাইলেন যে আপনারা যে কথা বলার আগে, অনুষ্ঠান শুরু করার আগে, আলোচনা শুরু করার যে হামদ পড়েন, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূল, এর আসলে অর্থ কী এবং এটার আসলে কেন?
প্রথম হলো এটা শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু তাআলা, আলাইহি এটা ওয়াসাল্লাম। হাদিস, এটা কোরআনের আয়াত না। আমরা যেভাবে প্রশ্নকারী বললেন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ, এর অর্থ হলো নাহমাদুহু, আমরা সবাই মিলে প্রশংসা করছি আল্লাহ তাআলার, ওয়া নুসাল্লি, এবং দুরূদ পড়ছি তার প্রেরিত মর্যাদাময় রসুলের উপরে। আল্লাহ রসুল করিম। আমি আবারও বলছি, বাংলা অর্থটা হলো আমরা সবাই মিলে প্রশংসা করছি আল্লাহর এবং দুরূদ পাঠ করছি আল্লাহর প্রেরিত মর্যাদাময় রসুলের উপরে, অতঃপর। এই হলো আম্মা বাদ। আম্মাবাদ মানে অতঃপর। অতঃপর। আর এটা হলো হাদিস, শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলার আগে আল্লাহর প্রশংসা এবং নবীজির প্রতি দুরূদ না পড়লে ওই কথাটা আল্লাহর কাছে মর্যাদাময়, ওজনে ভারী হয় না, বরং অপরাধের কারণে পরিণত মানে ওই হয়। কথাই না যে কথার শুরুতে আল্লাহ এবং তার আল্লাহর রাসূলের প্রতি কথা না থাকবে। আল্লাহর প্রতি চমৎকার। প্রশংসা, নবীজির প্রতি দুরূদ না থাকে। চমৎকার চমৎকার। জি, পরবর্তী হচ্ছে যে আলেমদের সম্মান করা, এটা আসলে আমাদের দায়িত্ব। আলেমরা তো ওরাসাতুল আম্বিয়া, সেক্ষেত্রে তাদেরকে যদি সম্মান না করা হয় কি ক্ষতি হতে পারে? দেখুন, একটা কঠিন কথা। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যারা শত্রুতা করেছে, অসম্মান করতে চেয়েছে, তাদের প্রত্যেকের কথা তুলে ধরেছেন। এমনকি এক পাপিষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বুঝে শুনে বিরুদ্ধাচারণ করেছে। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে তুলে ধরেছেন ওই পাপিষ্টের আগাগোড়া, এমনকি সে বেবিচারের সন্তান বলে আল্লাহ তুলে ধরেছেন, জানিম। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে, মানে সম্ভবত সূরাত তুর বা কলামের মধ্যে, যে আল্লাহ তাআলা স্পষ্ট করে তুলে ধরেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেনে শুনে অসম্মানকারী সে বেবিচারের সন্তান। তো এই আয়াতগুলোর ব্যাখ্যায় সকল মুফাসসির কেরাম একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহর পরেই, স্রষ্টার পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। এবং হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধিত্ব যারা করে, যেমন আমরা হয়তো ওই আলেম হতে পারিনি, আমরা চেষ্টা করছি আল্লাহ তাআলা যাতে কবুল করেন। এই জন্য একটা দোয়া আমরা পড়ি, মানে বিখ্যাত একজন হাদিস বিশারদ আমাদের মিনাল আসলাফ, তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি আহসানা মিম্মা ইয়াজুন্নুন, হে আল্লাহ আমাকে তুমি করে দাও মানুষ যা ধারণা করে তার চেয়েও উত্তম, ওয়াগফিরলি মা লা ইয়ালামুন, আর ক্ষমা করে দাও আমার সকল ওই অপরাধ যা মানুষ জানে না, ওয়াজআল ফি আইনি সাগীরান ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, আমাকে আমার নিজের চোখে ছোট বানাও, মানুষের চোখে বড় বানাও। সুফিয়ান ইবনে ওয়াইনা, বিখ্যাত ইলমে হাদিসের সনদ আমাদের, তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি আহসানা মিম্মা ইয়াজুন্নুন ওয়াগফিরলি মা লা ইয়ালামুন ওয়াজআল ফি আইনি সাগীরান ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। এখন প্রশ্ন হলো, আলেমদের সম্মান আল্লাহ নিজে দিয়েছেন। কোরআন আল কারীমে আল্লাহ বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, হে ঈমানদারেরা, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছো, নারী পুরুষ মানুষ জিন, তোমাদের যারা ঈমান এনেছো, তোমাদের মর্যাদা তাবৎ সৃষ্টির মধ্যে আলাদা। তবে হ্যাঁ, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, জ্ঞান যারা প্রাপ্ত হয়েছে, এদের মর্যাদাটা অনেক গুণ উপরে। এখন প্রশ্ন হলো, ওই আলেম যারা, তাদের মর্যাদা আল্লাহ নিজে দিয়েছেন। এখন কেউ যদি না দেয় তাহলে এটা তার ধ্বংসের কারণ। এই জন্যে একজন আলেমের মর্যাদা যে করে না, যে দেয় না, সে নির্বংশ হয়, তার ধ্বংসের কারণ হয়। আলেমের কোনো ক্ষতি নাই, তার ক্ষতির জন্য তার অপরাধটা তার ক্ষতি, সমাজ ক্ষতিগ্রস্ত হবে, পরিবেশ। এটা ঠিক যে আজকের সোসাইটিতে অনেক কপাল পোড়া মানুষ আছে যারা এগুলা করে। আল্লাহ হেদায়েত নসিব করুন। আমিন আমিন। আসলে আমরা ওলামায়ে কেরামের সম্মান করব আমাদের নিজেদের জন্য, কারণ ওলামায়ে কেরামরাই কিন্তু আমাদের সমাজের একটি বড় স্তম্ভ। আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য, তাদের ইলমের যে
যে চেষ্টা, তাদের যে ইলমের যে প্রচেষ্টা, এর মাধ্যমে কিন্তু আমরা দিনের যেই সহি রাস্তাগুলো আমরা খুঁজে পাচ্ছি। আল্লাহ পাক আমাদের কবুল করুন। এভাবে এটিএন বাংলা আপনারা যারা নিয়মিত আমাদের সাথে আছেন, আপনারা অবশ্যই জানেন আমাদের ওলামায়ে কেরাম আপনাদেরকে কোরআন সুন্নাহর আলোকে সহিহ সুন্নাহকে কীভাবে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে সেভাবে আপনাদের পরিচালনা করবার যে আমাদের সুযোগ করে দিয়েছেন এটিএন বাংলা। আল্লাহ পাক কবুল করুন। প্রিয় দর্শক, আজকে সময় পাচ্ছি না, একদম শেষ, আমাদেরকে শেষ করতে বলা হচ্ছে, শেষ করছে আজকের আয়োজন। মহতারাম আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের। ওই আয়াতটা সূরাতুল কালাম, সূরাতুল কালামের 68 নম্বর সূরার 13 নম্বর আয়াত, উতুল্লিম বা'দা যালিকা জানিম, সে কঠোর স্বভাব, তদুপরি সে ছিল বেবিচারের সন্তান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ যে করে কোরআন আয়াতে আল্লাহ পাক সেভাবে তাদেরকে সতর্ক করেছেন। মহতারাম, আজকে আমরা শেষ করতে হচ্ছে, আপনি আবারও জানাতে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহু ফিকুম, হায়াকাল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন, শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।